হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও বরাবরের মতো ওয়েলকাম করছি ভিউজ ক্লাসরুমে। আজকে হচ্ছে আমরা একটি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক আর্টিকেল। আমরা হচ্ছে আজকে আর্টিকেল সম্পর্কে জানবো। আর্টিকেল তো আমরা সবাই জানি যে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল থেকে পদাশ্রিত নির্দেশক। তাহলে দেখো, আমরা আজকে লেকচার ইনকোডিংটা একটু দেখে নিই। আমাদের আজকের লেকচারে আমরা কি কি শিখবো এবং পরবর্তী লেকচারে কি কি শিখবো একটু বলে আমরা দেখে নিই। ডেফিনিশন অফ আর্টিকেল, classification of article, definition of indefinite and definite article, use of and use of the, use of omission of article. তাহলে দেখো, আমরা এই টপিক গুলো নিয়ে আমরা ক্রমাগতভাবে আলোচনা করব। তাহলে চলো ক্লাসটা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ডেফিনিশন অফ আর্টিকেল দিয়েছি। ডেফিনিশন অফ আর্টিকেল হচ্ছে কি, দেখো, আর্টিকেল ইজ কল্ড এ এন ডি। আর্টিকেল ইজ কল্ড এ এন ডি। আর্টিকেল কি জিনিস? আর্টিকেল হচ্ছে এ এন ডি। আমরা তাহলে এ এন এবং ডি কে আমরা কি বলবো? আর্টিকেল বলবো। এ এন ডি, আমরা এন ডি কে কি বলবো? আর্টিকেল বলবো। তাহলে দেখো, দেয়ার আর দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেল। দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেল। দুই প্রকার আর্টিকেল কি আছে? কি কি দেখো, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে কি কি? এ এবং এন। ইনডেফিনিট আর্টিকেল কি কি আমরা একটু বলি। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এন। দেখো, এটা হচ্ছে আমাদের ইনডিফিনিট আর্টিকেল এ এন। এই দুটো হচ্ছে আমাদের কি? ইনডিফিনিট আর্টিকেল। আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে কি? দা। আশা করছি তোমরা ক্লিয়ার। আমি একটু বলি, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, আর ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। এবার হচ্ছে আমরা ইনডিফিনিট আর্টিকেলের ডেফিনেশন দেখবো। এ এন এবং এ এবং এন কে কি বলে? ইনডিফিনিট আর্টিকেল বলে। এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল কেন বলে আমরা একটু করে বলি। মনে করো, সাপোজ a cow, a cow। তারপরে মনে করো an apple। আমি একাও যখন বলেছি, এখানে আমি একটি গরু বলেছি, কিন্তু আমি এখানে কোন গরুটিকে বলেছি আমি সেটা কিন্তু কি নির্দিষ্ট করে বলি না, আমি কোন একটা গরুর কথা বলেছি, সেই জন্য এখানে একাও। এরপর আমি বলেছি an apple। an apple অর্থাৎ কি? একটি আপেল। কোন আপেলটিকে আমি বলেছি, আমি নির্দিষ্ট করে বলিনি, সেজন্য an apple। এই কারণে নির্দিষ্ট করে কোনো কিছুকে না বললে, অনির্দিষ্টভাবে বুঝালে সেটাকে কি বলে? ইনডেফিনিট আর্টিকেল বলে। কি বলে? ইনডেফিনিট আর্টিকেল বলে। তাহলে আমরা বুঝতেই পারছি যে ইনডেফিনিট আর্টিকেল কি কি? এ এবং হচ্ছে কি এন। এই দুটো হচ্ছে কি ইনডেফিনিট আর্টিকেল। এরপরে চলো আমরা ডেফিনিট আর্টিকেল সম্পর্কে একটু জানি। ডেফিনিট আর্টিকেল একটা, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি ডেফিনিট আর্টিকেল। দাকে আমরা কি বলি? ডেফিনিট আর্টিকেল বলে থাকি। কারণ কেন? আমি যদি বলি দ্য কাউ, গরুটি, দ্য বয়, বালকটি, দ্য বুক, বইটি, এটা কোন বইটা, কোন বালকটা বা কোন গরুটা আমি কি নির্দিষ্ট করে বলতেছি যে ওইটা। আমি যখন নির্দিষ্ট করে কিছু বলবো তখন সেটা কি হয়ে যাবে? উম, দা হয়ে যাবে। এটাকে অনেক সময় দা উচ্চারণ করে, অনেক সময় দি উচ্চারণ করে। এরপর আমরা কিছু শর্ট নোট দেখবো। কিছু শর্ট নোট আমাদেরকে দেখতে হবে। ভাওয়েলের আগে কি বসে, কনসোনেন্টের আগে কি বসে এবং নির্দিষ্ট করে বোঝাতে কি বসে আমরা একটু দেখবো। ভাওয়েলের আগে আমরা সাধারণত কি বসাই? ভাওয়েলের আগে আমরা এন বসাই। ভাওয়েলের আগে এন বসে। কনসোনেন্টের আগে কি বসে? কনসোনেন্টের আগে হচ্ছে কি এ বসে। এরপরে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে, কোনো কিছুকে হচ্ছে কি নির্দিষ্ট করে বোঝাতে কি হবে? দা বসবে। কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝালে আমাদের কি হয়? দা হয়। নির্দিষ্ট করে আমি যখন বোঝাবো তখন কি হবে? দা বসবে। দা বসে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কখন এন ইউজ হয়, কখন এ ইউজ হয়, কখন দা ইউজ হয়।
শিক্ষার্থী বন্ধুরা, আমি একেবারে বেসিকটা আজকে বুঝিয়েছি। আমরা নেক্সট ক্লাসে আর্টিকেলের ব্যবহারগুলো নিয়ে আমরা জানবো। নেক্সট ক্লাস আমরা কি কি জানবো একটু দেখি। ইউজ অফ এ, ইউজ অফ এন, ইউজ অফ দা, এন্ড হচ্ছে ইউজ অফ অমিশন অফ আর্টিকেল। অমিশন অফ আর্টিকেল মানে হচ্ছে কি, আর্টিকেল বসবে না। অমিশন অফ আর্টিকেল মানে হচ্ছে কি, সেখানে কি হবে না, আর্টিকেল বসবে না। যেখানে এও বসবে না, যেখানে এনও বসবে না, যেখানে দাও বসবে না, সেখানে কি হবে, অমিশন অফ আর্টিকেল, অর্থাৎ কি ক্রসটা কি সেখানে বসবে। আমরা এগুলা রুলস আকারে জানবো। সো তোমরা পরবর্তী ক্লাস আসা পর্যন্ত সকলে ভালো থাকো, এবং নিজেদের গ্রামাটিক্যাল বই যেগুলো থাকবে তোমরা বইগুলো একটু করে দেখো, ঘাটো। সো আশা করছি তোমরা ক্লিয়ার বুঝতে পারবে, এবং ক্লাসে কোনো কিছু না বুঝে থাকলে তোমরা আম, সরাসরি স্ক্রিনশট নিয়ে তোমরা কমেন্টে কমেন্ট করতে পারো, অথবা স্ক্রিনশট না নিয়ে তোমরা কমেন্টে জানাতে পারো। হ্যাঁ, অথবা তোমরা আহ, বলতে পারো যে কোন জায়গায় তোমরা বোঝো না, আমি চেষ্টা করবো তোমাদের সেই জায়গাতে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং তোমাদের ক্লাস লেকচার পিডিএফ সহকারে দিয়ে দেওয়া থাকবে, ইউটিউব কমিউনিটিতে দিয়ে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকো।